সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে Oppo Reno8 Pro এবং Oppo Reno8 5G। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo Reno8 5G এই ফোনটি নিয়ে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM। আর ইন্ডিয়ান মার্কেটে ফোনটির প্রাইস রাখা হয়েছে 29,999 রুপি বা 30,000 রুপি। তবে বিভিন্ন অফার্স ইনক্লুড করার পরেই ফোনটি 25,000 রুপির মধ্যেই ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এই মাসের মধ্যেই। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে MediaTek Dimensity 1300 চিপসেট এবং এছাড়াও ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের সনির সেন্সর আর ডিসপ্লেতে থাকছে AMOLED প্যানেল। সো সব কিছু মিলেই ফোনটি কেমন হবে, আর দেশের বাজারে এই ফোনটি আমরা অফিসিয়াল পাবো না আনঅফিসিয়াল পাবো, এবং দেশের বাজারে এই ফোনটির দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস কর্নিং গোরিলা গ্লাস 5, তবে স্যাডলি ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে অপ্পোর ব্র্যান্ডিং। অপ্পো রেনো সিরিজের ফোনগুলোর বিশেষত্ব হচ্ছে এই ফোনগুলো অনেক স্লিম এবং লাইট ওয়েট হয় আর দেখতে অনেক স্টাইলিশ হয়। এই ফোনটিও তার ব্যতিক্রম না। ফোনটির ওজন করা হয়েছে 179 গ্রাম আর থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, আর এর কারণে এক হাতেই ফোনটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছেন। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর এখানে শুধু আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। Oppo Reno8 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে এই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি AMOLED প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। তবে এই বাজেটের ফোনে অবশ্যই 120 হার্টসের রিফ্রেশ রেট থাকা প্রয়োজন ছিল। আর ডিসপ্লেতে আরও থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ফোনটি যখন আপনি আউটডোরে ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে লক্ষ্য করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। আর AMOLED প্যানেল ব্যবহার করার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালোই হবে। ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। সব কিছু মিলিয়ে অপ্পো এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে ডিসপ্লেতে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকা অবশ্যই প্রয়োজন ছিল, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1300, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G77 MC9। MediaTek Dimensity 1300 এই চিপসেটটি মূলত MediaTek Dimensity 1200 চিপসেটের চেয়ে একটু বেটার, আর এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা খুবই স্মুথলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব স্মুথলি করতে পারবেন। পারফরমেন্সের দিকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না, এটি সত্য কথা। প্রথমে বলেছি ফোনটি ইন্ডিয়ান মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে
8GB র্যাম 128GB রম। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরটি হচ্ছে সনির সেন্সর, সনি IMX766 সেন্সর। সনি IMX766 এই সেন্সরটি কিন্তু খুবই ভালো সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ব্যাক ক্যামেরার উল্লেখযোগ্য ফিচার হিসেবে থাকছে 20x ডিজিটাল জুম এবং এছাড়াও থাকছে অটো HDR ফেস ডিটেকশন টাচ টু ফোকাস। আর আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন এবং 1080p-তে 60 FPS পর্যন্তই শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f2.4 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS শ্যুট করতে পারছেন, সেলফিতে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে Oppo Reno সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি কিন্তু বরাবরই ভালো হয়। এবার আসলে আমাদের দেখার পালা Oppo Reno8 এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আসলে প্রকৃতপক্ষে কতটা বেটার হয়। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি চার্জার। আর Oppo বলছে চার্জার দিয়ে আপনারা 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 28 মিনিট, ধরে রাখুন আধা ঘন্টার মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর ফোনটিতে যেহেতু ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি কবে আসবে এবং এর দামই বা কেমন হবে। দর্শক বন্ধুরা, প্রথমেই বলেছি ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, আর আমরা জানতে পেরেছি ফোনটি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের মার্কেটে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, 20 থেকে 30 দিনের মধ্যেই। তবে অফিসিয়ালি ফোনটি কবে আসবে এরকম কোনো ইনফরমেশন Oppo বাংলাদেশে এখনও শেয়ার করেনি। আর দেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়ালি প্রাইস হতে পারে 34 থেকে 35 হাজার টাকা। আর এইরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু খুবই ভালো কিছু অফার করছে, যেমন খুবই ভালো একটি চিপসেট MediaTek Dimensity 1300 এবং ক্যামেরা সেকশনে মেন সেন্সর খুবই ভালো থাকছে, ডিসপ্লেও থাকছে AMOLED-এর। সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি 35 হাজার টাকা বাজেট সেগমেন্টে একটি সবচেয়ে ভালো ফোন নিতে চান, যেখানে ক্যামেরা ভালো হবে, পারফরমেন্স ভালো হবে, ডিসপ্লে ভালো হবে, তারা এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আর আপনারা জানেনই তো, ভালো জিনিসের জন্য অপেক্ষা করা যেতেই পারে। আশা করি Oppo Reno8 5G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।